যদি বলতে হয় এটা নিরেট বাস্তবতা এবং নিরেট সত্য, ইতিহাস একদিন কথা বলবে। সেটা হলো 1975-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর, নির্মম হত্যাকাণ্ড এবং তার পরিবার সহ, সেই হত্যাকাণ্ডের পর প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ড, এবং এরপর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যদি বলা হয় যে সবচেয়ে জঘন্যতম রাজনৈতিক হত্যা, রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক নানান রকম মানে রাজনীতির সবচেয়ে কলুষিত যেই দিক, সেই দিকটা হচ্ছে 21শে আগস্ট গ্রেনেড হামলা। শেখ হাসিনা সেদিন বেঁচে গিয়েছিলেন আওয়ামী লীগ সভানেত্রী। এটা তার দুটি কারণ, একটি হচ্ছে তার ভাগ্যগুণে, তার উপরওয়ালা তার হায়াত রেখেছিলেন, আর দ্বিতীয়টি হলো যে তার যারা কর্মী সমর্থক তারা একে একে জান দিয়ে, জীবন দিয়ে, শুধু কর্মী সমর্থক নয়, তার দেহরক্ষীরা জীবন দিয়ে তাকে সেভ করে তাকে বাসা পর্যন্ত নিয়েছেন। এই কথাগুলো কেন বলছি? যে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন দুদিন আগে, আমি যখন আজ 27 জুন 2024 কথা বলছি, তার দুদিন আগে তিনি বলেছেন যে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, তবে কিছু আইনি জটিলতা আছে, তবে আইনিভাবেই সেই সব জটিলতা মোকাবেলা করে তাকে ফিরিয়ে আনা হবে। এটা এই আইনি দিক কোনটা, কোন জায়গায় কোনটা গভীর, কোন জায়গায় কতটুক পারা যাবে, কতটুক পারা যাবে না, এটা নিয়ে, যেহেতু আমি আইনজীবী নই, আমি এটা নিয়ে কথা বলতে চাই না। আমার শুধু একটা জায়গায় অবজারভেশন হলো যে সেই সময়ে প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সেই 21 আগস্ট গ্রেনেড হামলার সময়, এবং যেহেতু সেই সময় সরকারের ছায়া প্রধানমন্ত্রী বলি বা সরকার নিয়ন্ত্রণে বলি, তারেক রহমান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন, তার একটা সিদ্ধান্ত ছিল। এবং সংশ্লিষ্ট এরপরে যারা জেলে গিয়েছেন, ডিজিএফআই, এনএসআই সাবেক চিফ সহ নানান লোকজন যারা জেলে গেছেন, তারা এই মানুষগুলোর সঙ্গে তো যোগাযোগ ছিল। প্রধানমন্ত্রী যদি নাও বলি, তারপর তার ছেলে তারেক রহমান পর্যন্ত তার যোগাযোগ থাকাটাই স্বাভাবিক। তো এবং আকস্মিকভাবেই ওই যে তখন জজ মিয়া দাঁড় করানো হলো, এটাও একটা দিক যে প্রমাণ করে যে সরকারের ভেতরে শক্তিশালী হাতগুলো ছিল বলেই ওই জজ মিয়াকে তৈরি করা হয়েছিল। তো এখন সেই সময়ের এই প্রভাবশালী মানুষগুলোকে আসলে দায় এড়াতে পারেন কিনা 21শে আগস্টে? ধরেন এটা রাজনৈতিক প্রতিহিংসা বাদ দিলাম, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ, বিএনপির চিরপ্রতিদ্বন্দ্বী বা বেগম খালেদা জিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী বিএনপি চেয়ারপারসন, কিন্তু বাংলাদেশের নাগরিক হিসাবে যে কোনো নাগরিকের যে কোনো সরকারের নিরাপত্তা দেয়া, সেটা তো একেবারে সরকারের ফরজের উপরে ফরজ। যে যদি সে যত শত্রুই হোক আর যাই হোক, যদি অন্য কোনো বিষয় থাকে আইনের আশ্রয় নেওয়া যেতে পারে, কিন্তু এইভাবে রাজধানী ঢাকা শহর পুরো একটা সমাবেশকরণ করে একের পর এক গ্রেনেড হামলা হবে এবং সেইটা আইন শৃঙ্খলা বাহিনী জানবে না, এইটা অবিশ্বাস্য। আর আইন শৃঙ্খলা বাহিনী যদি জেনে থাকে, তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ে যারা ছিলেন, সেটা স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বা প্রতিমন্ত্রী থেকে শুরু করে তারও উপর পর্যন্ত, তারা এটার দায় কোনোভাবেই এড়াতে পারেন না। এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা তারেক রহমান, তিনি দেশের বাইরে আছেন, তার এই মামলার রায় হয়েছে, মৃত্যুদণ্ড হয়েছে কয়েকটাতে, আরও নানান রকম মামলা রয়েছে। তো সরকার এইটা কি নতুন কোনো রাজনৈতিক ডাইমেনশন কিনা আমি জানি না। প্রধানমন্ত্রী সংসদে বক্তৃতা দিয়ে থাকলে এটাকে হালকাভাবে নেওয়ার কিছু নাই, নিশ্চয়ই কিছু একটা সামনে রাজনীতির একটা কোনো বড় বিষয় আসছে। তো একটা জিনিস শুধু একটু খটকার যে ইউকে, যুক্তরাজ্য বা কানাডায়, দেশগুলো এরকম যেখানে চাইলেই আপনি একটা মানুষকে সহজে আসলে ধরে নিয়ে আসতে পারবেন কি না, এটা আসলে টাফ, যেহেতু বঙ্গবন্ধুর খুনিকেই আনা যাচ্ছে না কানাডা থেকে। তো আমরা অপেক্ষায় থাকবো যে তারেক রহমানকে আনা যাচ্ছে কি যাচ্ছে না তার সেটা না, এটা নিয়ে নতুন কোনো পলিটিক্যাল ডাইমেনশন তৈরি হয় কিনা সেটা দেখার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।